কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম, দুপুরের খাবার শেষ করেছি কিছুক্ষণ আগে। তারপরে এই যে চলে এসেছি বাগানটাতে। অনেক দিন তোমাদের সামনে আসা হয়নি, কারণ অসুস্থ ছিলাম, তাই তোমাদের সামনে আসতে পারিনি। আর এমনি ব্লগ অনেক দিন দেওয়া হয়নি, শর্ট দিয়েছি কিন্তু ব্লগ দেওয়া হয়নি। তো চলে এসেছি এই বাগানটাতে। বিকাল হয়ে গেছে, 4টে বাজে এরকম। তো এখানে আসলে ভীষণ ভালো লাগে। আর আমি এখন মায়ের এখানে আছি, তোমরা অনেকে বুঝতে পারছো যেহেতু মায়ের এখানে আছি। তো অনেক দিন এসছি, তা আজ বাড়িতে চলে যাব। আজ শুভ নববর্ষ বন্ধুরা, তোমাদেরকে জানানো হয়নি আজ নববর্ষ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ বন্ধুরা। 4টের বেশি হয়ে গেছে, বাড়িতে যাব, মানে শ্বশুর বাড়িতে চলে যাব। এবার ওখানে গিয়ে ব্লগ দেব তোমাদেরকে। আর মুখে এই যে এখনো পর্যন্ত মানে দাগ হয়ে আছে, একটা বাজে মেলায়নি। মুখের পরিস্থিতি আর শরীরেও সেম পরিস্থিতি, খারাপ হয়ে গেছিল। ঠিক হয়ে গেছে কিন্তু দাগগুলো মেলায়নি, পক্স হয়েছিল। তোমাদেরকে দেখাবো কেমন পরিস্থিতি হয়েছিল, অবশ্যই দেখাবো। খুব খারাপ পরিস্থিতি হয়েছিল, ওঠার ক্ষমতা ছিল না। তো ডক্টর দেখিয়ে এখন আমি সুস্থ হয়েছি। অনেক দিন স্নান করতে ছিল না, আজ ফাইনালি স্নান করেছি। আজ খুব ভালো লাগছে, শান্তি লাগছে স্নান করে, সত্যি কথা খুব ভালো লাগছে আজকে স্নান করে। আর এই দেখ, এখানে আসলে খুব ভালো লাগে, ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগে, একটা মানে আলাদা অনুভূতি প্রাকৃতিক। ওখানে তো এত সুন্দর পাই না, পাই খুব কমই, মানে দূরের দিকে আছে এরকম। মায়ের এখানে কাছাকাছি এরকম সৌন্দর্য আছে। মুখটা খুবই বাজে লাগছে, কেউ কিছু মনে করো না, কারণ কেমন লাগছে দাগগুলোর জন্য। তো চলো বন্ধুরা, এরপর থেকে তোমরা ব্লগ পাবে, আস্তে আস্তে ব্লগ দেব। আর কিছুক্ষণ পর বেরিয়ে যাব, চলে যাব। মনটা ভীষণ খারাপ লাগছে, অনেক দিন ছিলাম না এখানে, মায়ের এখানে। মায়ের সাথে গল্প, ছোট ছোট পুচকুরা আছে তাদের সাথে, মানে খুব ভালো লাগছিল। চলে যাব, মনটা খুব খারাপ লাগছে। কি করব, যেতে তো হবে বলো। চারপাশটা খুব সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাবো। আর আমার পরিস্থিতি কেমন হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো। মানে কেমন একটা হয়ে গেছে যেন, একটা খুশির খবর আসতে গিয়ে দুঃখের খবর মানে পরিণত হয়ে যাচ্ছে, এরকমই ব্যাপার। শরীরটা ভালো না, তারপরও এরকমই পরিস্থিতি আমার সাথে হতে হলো। জানি না আর কি বাকি আছে কপালে। তো চলো, বেশি বক বক করবো না। হরিনাম থেকে চলে যাওয়ার পর আর বাপের বাড়ি অনেক দিন আসেনি মায়ের এখানে। তো আজ ভাবতে পারিনি এমন পরিস্থিতি নিয়ে তোমাদের সামনে আসতে হবে, ভিডিও করব। যেহেতু ব্লগ দেওয়া হয় না, ব্লগ করতে পারি না। তো সেই বাগানটাতে এসেছি, যেটা হরিনামের সময় এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো মুখের পরিস্থিতি বুঝতে পারছো। তো এইসব গায়ে ভর্তি হয়ে গেছে, এটাকে পক্স বলে। তোমরা হয়তো জানো, অনেকেই জানো বা অনেকেই জানো না, তাই জন্য বলে দিলাম। ভীষণ ব্যথা হয়ে আছে। কাল ডাক্তার দেখাতে গিয়েছিলাম। বসন্তের নতুন পাতা হয়েছে, এখন দেখো কত সুন্দর লাগছে গাছগুলোকে। আর এই বাগানটাতে
বাগানটাকে আগের থেকে কতটা চেঞ্জ লাগছে, মানে সুন্দর পাতা হয়েছে তো, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। চলো বাড়িতে যাব, যেহেতু বেশিক্ষণ থাকবো না এখানে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে এই দিকটা পুরো বাঁশ গাছে ভরা, পুরো জঙ্গল যাওয়া যায় না, কারণ এই দিকটা অনেকটা বাঁশ গাছ আছে ভিতর পর্যন্ত। এখানে একটা পাখি ডাকছে খুব সুন্দর। চলো এই যে হাওয়াটা শরীরে লাগাতে মানা করে দিয়েছে, তো বাড়িতে যাই, আবার তোমাদের সামনে পরে আসবো যদি আসতে পারি।